আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হর্সের কক্সিয়াল রিজিয়নের যে ভার্টিব্রাগুলো আছে সেগুলার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছু ডিটেলস জানবো। প্রথমে হর্সের যে ভার্টিব্রাগুলো কক্সিয়াল রিজিয়নের ভার্টিব্রাগুলো আছে সেগুলো ভেরিয়েবল নম্বরে হয়ে থাকে। এর সংখ্যা 18 থেকে 22 পর্যন্ত হতে পারে, তাই 18কে গড় হিসেবে ধরা হয়। তাছাড়া এর কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেহেতু এদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বাকি ভার্টিব্রাগুলো থেকে আলাদা, তার জন্য এই সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। হর্সের যে কক্সিজিয়াল রিজিয়নের ভার্টিব্রাগুলো আছে সেগুলা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে প্রথমে থেকে লাস্টে যাওয়া, প্রথম থেকে আস্তে আস্তে আমরা যদি লাস্টের দিকে যাই তাহলে এদের সাইজ রিডিউস হতে হতে এতটাই ছোট হয়ে যায় যে তাদের যে আইডিয়াল ভার্টিব্রার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা আস্তে আস্তে রিডিউসড হতে থাকে, এবং অনেক সময় দেখা গেছে এগুলো আর কি ফেড হয়ে যায়। মানে যে সকল, যেমন ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এই টাইপের যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সেগুলো ফেড হয়ে যায়। যেমন হর্সের যে কক্সিয়াল রিজনের ভার্টিব্রাগুলো আছে তাদের মূলত প্রথম দিকের যে ভার্টিব্রাগুলো আছে সেগুলো শুধুমাত্র বডি দ্বারা গঠিত। মানে বিগিনিং সিরিজের যে ভার্টিব্রাগুলো আছে কক্সিয়াল রিজনের সেগুলো মূলত বডি দ্বারা গঠিত। আচ্ছা, ফার্স্ট তিনটা ভার্টিব্রা সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। ফার্স্ট তিনটা ভার্টিব্রার যে স্পেশাল বৈশিষ্ট্য আছে তাদের সেটা হচ্ছে তাদের বডিতে। তাদের বডিটা হচ্ছে ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, এবং বডিতে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল আর্টিকুলার সারফেস পাওয়া যায় এবং এই বডিটা মিডিয়ালি কনস্ট্রিক্টেড থাকে। আচ্ছা, তারপর হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা খেয়াল করবো যে ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা এবং সেকেন্ড কক্সিজিয়াল ভার্টিব্রার যে ভেন্ট্রাল সারফেস আছে, ভেন্ট্রাল সারফেসে একটা গ্রুপ পাওয়া যায়। সেই গ্রুপের মধ্যে দিয়ে আসলে কক্সিজিয়াল যে আর্টারি আছে সেই কক্সিজিয়াল আর্টারিটা রান করে। এখন কক্সিজিয়াল আর্টারির ইম্পর্টেন্সটা এত বেশি কেন? কক্সিজিয়াল আর্টারি দ্বারা কক্সিজিয়াল যে আর্টারি আছে সেই কক্সিজিয়াল আর্টারির মাধ্যমে আমরা হচ্ছে হর্সের যে পালস আছে সেই পালসটা আমরা ডিটারমাইন করি হর্সের এই কক্সিজিয়াল আর্টারি দ্বারা। লেজের নিচে, মানে ভেন্ট্রাল সারফেস অফ দা টেলে পাওয়া যায় কক্সিজিয়াল আর্টারি। এই কক্সিজিয়াল আর্টারির মাধ্যমে আমরা হর্সের যে পালস আছে সেই পালসটা নির্ণয় করি। তাছাড়া যে আর্চটা আছে এখানে, সেই আর্চটা হচ্ছে দুইটা ফ্ল্যাট প্লেট দ্বারা গঠিত, এবং দুইটা ফ্ল্যাট একত্রিত হয়ে একটা সামিটের মতো তৈরি করে, যেটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। এবং এই স্পাইনাস প্রসেসের যে প্রান্তটা আছে, এই স্পাইনাস প্রসেস প্রান্তটা অনেক সময় ডাবল হয়ে যায় এবং থিকেন্ড হয়ে যায়। তাছাড়া যে এই সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে কক্সিজিয়াল ভার্টিব্রাগুলোতে কোনো ফাংশনাল আর্টিকুলার প্রসেস পাওয়া যায় না, সবগুলো হচ্ছে রিডিউসড আর্টিকুলার প্রসেস। এবং ফার্স্ট সবচেয়ে বড় ট্রান্সভার্স প্রসেস হচ্ছে ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা। এরপর ট্রান্সভার্স প্রসেস আস্তে আস্তে রিডিউস হইতে থাকে, এবং আমি যখন ফার্স্টের থেকে লাস্টের দিকে যাব তখন ট্রান্সভার্স প্রসেস ছোট হতে হতে এমন অবস্থা হয়ে যাবে যে ট্রান্সভার্স প্রসেসটা ফেডই হয়ে যাবে। তারপর যে লাস্ট কক্সিজিয়াল ভার্টিব্রাটা একদম পয়েন্টেড থাকে। এটা হচ্ছে আমরা এতক্ষণ জানলাম কক্সিজিয়াল ভার্টিব্রা, হর্সের কক্সিজিয়াল ভার্টিব্রা সম্পর্কে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে যে ভেন্ট্রাল সারফেসে যে গ্রুপটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে সালকাস। এই সালকাসের মধ্যে দিয়ে যে কক্সিজিয়াল আর্টারিটা রান করে সেটা হচ্ছে এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবং এটা অনেক সময় ভাইপাতে ধরতে পারে যে হর্সের যে কক্সিজিয়াল আর্টারিটা সেটা কোথায় পাওয়া যায় এবং এটার কাজ কি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।